মর্নিং গাইস। আজকে দোকানে সকালবেলায় উঠেই চলে এসেছি। উঠে এসে তো মনটা আমার প্রচন্ড খারাপ হয়ে গেছে, কারণ বাজারের অবস্থা প্রচন্ড খারাপ। আমার তো দোকান বড় মার সামনেই আছে। তো আমারই ভাই, ও আমার দোকানে থাকে বা কাজ করে। পুরো এক্সপিরিয়েন্সটা বল ভাই। ভাইজান কেমন আজকে? বাজার খুবই খারাপ, যেহেতু শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাসটা কেটে গেলে তারপর বাজারটা যেহেতু একটু ভালো হওয়ার চেষ্টা আছে। হ্যাঁ মানে কি বলতো, বাজারটা এতটা এক্সপেক্টেড হয় না। এর আগেও তো আমি ছিলাম, এখন তো আমি করেছি যে এতটা খারাপ মানে বাজার হয় না। তো কটাই চল, লোক নেই, চা খেয়ে আসি। চল চলো চা খেয়ে আসি। একে আমি এখন কটাই বলে ফেলেছি বলে, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ আর ডাক নাম হচ্ছে কটাই। তো কটাইকে আমি কটাই বলে ফেলেছি বলে ওর এখন রাগ হয়েছে। ও আমাকে বলছে দাদা কটাই বলে দিলে কেন? তো ডাক নাম কটাই, আমি বলে অভ্যস্ত, ওটাই বলে দিলাম, আর কি করব। তো এখন যাচ্ছি আমরা চা খেতে। এই যে ও যাচ্ছে, একটু চালাও না। তো কটাই তোর আজকে বৌদিকে সারপ্রাইজ দেবো। তো বৌদির জন্য একটা উঠে নিয়ে যাবো, দেখি কি রান্না করে। চ আজকে এটা দেখবো। তো তখন তোমাদের বললাম, কটার সামনেই তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমি একটা সবজি নিয়ে যাব। তো এই সবজিটা দিয়ে মৌসুমি কী করে সেটাই এখন আমরা দেখবো। তো কী সবজি নিই সেটাই তো বুঝতে পারছি না। কাঁচকলা দাও 20 টাকার। এগুলো ভালো হবে না, ভালো হবে না, ভালো দেখে দাও। কি দিচ্ছ এগুলো? এইগুলো মোটা বেশি, এগুলো একটু পাতলা, এটা রংটা বেশি। কোনটা নেবে? তো বাড়ির সামনেই চলে এসেছি, এই যে কাঁচকলা নিয়ে। তো মৌসুমিকে চমকে দিই। মৌসুমি জানেও না যে আমি আজকে এটা করব। তো মৌসুমির রিয়াকশনটা নিতে হবে। তো চলিए শুরু করতে हैं। তো প্রথমেই দেখো, আমি এখানে কাঁচকলা আর আলুটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এটা আমি কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো আমার কাঁচকলা আলু বসে গেছে প্রেশার কুকারে, এবার সিটি পড়ার অপেক্ষা। তোমরা দেখতে পাচ্ছ আমার আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, ধোঁয়া উঠছে এখনো পর্যন্ত। এই জাস্ট নামালাম আমি প্রেশার কুকার থেকে। এবার আমি আলুটা আর কাঁচকলাটা মেখে নেব। তো আমি এখন কলার খোসাগুলো সব ছাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কলা আর আলু আমি এবার মাখবো হাতে করে। অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, যে যেরকম নুন খান। আমার মনে হচ্ছে আরেকটু নুন লাগবে। নুন অ্যাড করে দিলাম। এবার কাঁচা লঙ্কা অ্যাড করবো। যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কাটা অ্যাড করবেন। এবার আমি অল্প জিরে গুঁড়ো অ্যাড করবো। অল্প গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। আমি ইউজ করছি সানরাইজের গরম মশলা। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব।
এবার আমি এতে বেসন অ্যাড করব। গণেশের বেসন নিয়েছি আমি। এটা একটু পরিমাণ মতো তোমাদের অ্যাড করতে হবে, খুব বেশি বেসন দেবো না, আবার খুব কমও দেবো না, যাতে একটু টাইট হয় সেরকমভাবে আমি বেসন অ্যাড করবো। A few moments later. পেঁয়াজ পেঁয়াজ করছে কেন? তো বুঝতে পারছি না তো। ঠিক আছে, এত কঠিন চ্যালেঞ্জ কে দেয় ভাই? বাজারে আর কোনো সবজি ছিল না, তো দাদা খুঁজে খুঁজে কাঁচকলাটাই নিয়ে এসছে। আর আমিও সেরকম দেখে দেখে কঠিন রান্নাটাই চুজ করেছি, হাতে মাখছি বসে বসে। তো আমাদের মাখা হয়ে গেছে, জানি না, আমি কিন্তু এই রান্নাটা প্রথমবার করছি। তো এবার কোপ্তাগুলো বানিয়ে নেওয়ার পালা। আমি একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতে কোপ্তাগুলো বানানোর জন্য। তো এই আমার কোপ্তা করা রেডি। আমাদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, সরি গাইস। এই আমার কোপ্তা করা রেডি। তো ব্যাপারটা হচ্ছে কোপ্তাটা খুব পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, আমি ঠিকঠাক করে করতে পারছিলাম না। যাই হোক, দুটো শেপের কোপ্তা বানিয়েছি। এবার ভেজে দেখবো যে কিরকম খেতে হচ্ছে। আমার মনে হচ্ছে শেপটা ঠিকঠাক ভাবে করতে পারিনি। ঠিক আছে, ফার্স্ট টাইম তো, দেখা যাক ভেজে দেখি কেমন হয়েছে। তো এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আমার তেল ফুটছে। তেল গরম হয়ে গেলেই আমি আস্তে আস্তে কোপ্তাগুলো তেলে ছেড়ে দেবো। তো আমি প্রথমে বল শেপের যে কোপ্তাগুলো তৈরি করেছিলাম সেগুলো আগে ছেড়ে দিয়েছি। আমি জানি গাইস যে আকারগুলো ঠিকঠাক হয়নি, শেপটা ঠিকঠাক হয়নি। যাই হোক, বড় মার ট্রিপে খেতে ভালো হলেই হবে। তো আমি যেহেতু আজকে একাই রান্নাটা করছি, ক্যামেরা ধরে একটু রান্না করতে অসুবিধাই হচ্ছিল, তাই আমি মশলাটা আগে কষিয়ে নিয়েছি। তেল গরম করে আমি তেলেতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু চিনি দিয়েছি রং আসার জন্য। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর আমি আদা বাটা বলবো, আদা বাটা, জিরে বাটা আর ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলেই আমি এবার এটাতে জল ঢেলে দেবো। এদিকে আমার কোপ্তা ভাজাও চলছে, দুটো স্টোভ একসাথে জ্বালিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে নিয়েছি। জলটা ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। কোপ্তাগুলো আমি এখন ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। খুবই আনপ্রফেশনালি ভিডিওটা করছি আমি নিজে একা একা। যাই হোক, শেষ পর্যন্ত কেমন হয় আমি আমার বরের কাছ থেকে রিভিউ নিয়ে তোমাদের জানাবো। লাস্টে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো, একটু ঘি ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দেবো। কোপ্তাগুলো জল টেনে নেবে, একটু মাখো মাখো হয়ে যাবে। তো আজকে তুমি আমাকে কাঁচকলা কিনে এনে চ্যালেঞ্জ দিয়েছিলে, তো গেস করো তো কাঁচকলা দিয়ে কি রান্না করেছিলে? তোমার ইলে মামার জানা আছে। হ্যাঁ, তুমি ওই কুচো ডালে কাঁচকলা ভাজা করবে, এর বেশি কিছু না। তোমার ইলে মামার জানা আছে। গেস করো ঠিক করে গেস করো। গেস ওই কাঁচকলা ভাজা।
তাহলে আর কি, তাহলে মনে হয় তুমি রান্নাই করোনি। তো না অন্য কোনো কিছু খাওয়ানো তুমি কাজ করছো কি? কাজ করে তরকারি খেয়েছি। কাজ করো তরকারি। তাহলে আর কি করেছো? সেদ্ধ ঝোল খাবে? সেদ্ধ ঝোল? না, ওটা তুমিই খাও। তো তুমি তো গেস করতে পারলে না, আমি দেখিয়ে দিই কি করেছি। এই যে বলো তো কি করেছি। দেখে মনে হচ্ছে কালার কোটটা এটা। দেখে মনে হচ্ছে তো? আমি নিজে একটুখানি কনফিউশনে আছি। সত্যি করে একদম সত্যি করে বলো তো, এটা কে তোমাকে হেল্প করেছে? সত্যি করেই বলবে, কারণ তোমার ইলেমের বাইরে তো, ওই কারণে। কারণ বেশি বাবামি দেখা থেকে ফোন দেখে করেছিলাম, তাই একটুখানি মানে বিগড়ে গেছে ব্যাপারটা। কোপ্তা আমি যদি কামাতে পারছিলাম না, কারণ বোধহয় কাঁচকলা আর আলুর পরিমাণটা আমি ঠিক করতে পারিনি। খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, সে তো টেস্ট করাই যাক। কি গো, তুমি যে এসে বই নিয়ে বসে গেলে, আমাকে জানালে না তো তোমার ওই কাঁচকলার কোপ্তা কেমন লাগলো? ও জানাইনি? ও ভুলে গেছি। তাহলে কাঁচকলার কোপ্তাটা খুব সুন্দর হয়েছিল, সত্যি খুব সুন্দর হয়েছিল। তুমি ফার্স্ট টাইম করেছো এবং এটা মনে হচ্ছিল না যে তুমি ফার্স্ট টাইম করেছো। সত্যি খুবই সুন্দর হয়েছিল। আমি একটুখানিও বাড়িয়ে বলছি না, তবে এরপরে করলে পরে মানে আরো তুমি প্রফেশনাল, মানে যখন মানে ওই যেটা আরো করবে তখন আরো ওটা ভালো হবে, তখন ওটা আরো ভালো হবে। কিন্তু বাট ফার্স্ট টাইম যারা বুঝতে পারবে না যে ফার্স্ট টাইম করেছো, ভাববে সে অনেক মানে এর আগেও করেছো অনেক। বুঝলাম। তাহলে কি আমি চ্যালেঞ্জে জিতলাম না? তুমি চ্যালেঞ্জে 80% জিতেছো। 20% কোথা থেকে কাটলে? 20% পরের বারেরটা আরো ভালো হবে, সেই জন্য কাটলাম। টিচার ভাব, স্টুডেন্টের অভাব। হ্যাঁ একদম। না, তুমি তো আসলে স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে সবাইকে টাটা বলে দাও। টাটা। তো আমি আর মৌসুমি এরমই আরো চ্যালেঞ্জের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা শুধু একটাই কাজ করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও। ও আর একটা কথা, বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিও। টাটা।